মনে পড়ে বিজেপির দাপুটে নেতা অর্জুন সিংকে বীজপুরে সেই তৃণমূলের কর্মী চোখ পাকানো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই বনির কথা বলছি যে অর্জুন সিংকে চোখ রাঙিয়ে তেড়ে গিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিল যে বনি। অবশেষে পুলিশের জালে বীজপুরের ত্রাস অভিজিৎ রায় ওরফে বনি। প্রসঙ্গত 2024 সালের লোকসভা নির্বাচনের দিন অর্জুন সিং এর সঙ্গে বচসায় জড়িয়ে শিরোনামে উঠে এসেছিলেন বীজপুরের তৃণমূল যুব নেতা অভিজিৎ রায় ওরফে বনি, বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং কাছড়াপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ ছিল ধৃত ওই বনি। বনের গ্রেপ্তারি নিয়ে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, রাঘব বোয়াল ধরার অপেক্ষায় আমরা আছি। বনি তো কাঠের পুতুল ছিল, ওকে নাচানো হতো। তার দাবি দুর্নীতির মাথা দুই ভাই সুবোধ অধিকারী এবং কমল অধিকারী খুব শীঘ্রই ধরা পড়বে। বনিকে নিয়ে আমি বিন্দু মাত্র উৎসাহিত নই এবং তাকে নিয়ে কথা বলার এতটুকু অভিরুচি আমার নেই, কিন্তু এটা বলতে পারি যে রাঘব বোয়ালদের ধরার অপেক্ষায় আমরা আছি। যে দুর্নীতি এখানে সুবোধ অধিকারী এবং কমল অধিকারী করেছে বনি তো পুতুল ছিল, নাচাতোকে আমি উৎসাহিত মানে আমি অপেক্ষায় আছি যে সেই রাঘব বোয়ালরা কবে ধরা পড়বে। পৌরসভায় যা দুর্নীতি আছে এবং যা দুর্নীতির আমরা খবর পেয়েছি, প্রতিটা ঘটনার এফআইআর হবে এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। জিরো টলারেন্স নীতিতে এই সরকার চলছে, আমরা বীজপুরও সেই নীতিতে চলছি। ফলে যেখানে দুর্নীতি আছে সেখানে হবে। কমল অধিকারীকে, সুবোধ অধিকারীকে খুব তাড়াতাড়ি শ্রীঘরে আপনারা দেখতে পাবেন।